রাষ্ট্র খুঁজে পেয়েছি। দোয়া করবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন বাংলাদেশে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন, বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারেন। বাগেরহাট ৭ গম্বুজ মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবং প্রথম জামাতটি সকাল ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। এখানে আবহাওয়া অনেক সুন্দর ছিল এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উজ্জ্বল এবং মানুষ পশুকে নয় পশুত্বকে কুরবানি দিয়ে আল্লাহ পাকের যে সন্তুষ্টি অর্জন, সে সন্তুষ্টি অর্জনে মানুষ ব্রতী হয়েছে এবং এই ঈদ ধর্মীয় সম্প্রীতিরও একটা অনন্য উদাহরণ। আমরা আশা করছি বাগেরহাটের মানুষ শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে এবং এখানকার যে পশুর বর্জ্য সেটি অপসারণ আমরা পৌরসভার পক্ষ থেকে সুন্দরভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে করব এবং পবিত্র কুরবানির যে চামড়া সেটি আমরা সংরক্ষণের জন্য এবং সেটি যেন কোনোভাবে নষ্ট না হয় এই জন্য সরকারের যে প্রচেষ্টা সেটি আমরা দারুণভাবে পর্যবেক্ষণ করছি। এবং এখানে আপনারা জানেন যে আরও 2টি জামাত অর্থাৎ মোট 3টি জামাত অনুষ্ঠিত হবে। সবাইকে ঈদ মোবারক। প্রবাসে রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। গরিব দুঃখী সমস্ত মানুষের ভেদাভেদ বলে আমরা এক ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে চাই। আজকে পবিত্র ঈদুল আজহা সমাজের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করবে। বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হিংসা প্রতিহিংসা দেখেছি দীর্ঘ বছর, যার কালচার থেকে আমরা এখনো বেরোতে পারিনি। তবে 5ই আগস্টের পূর্বে যেভাবে হিংসা বিদ্বেষ ছিল রাজনৈতিক ময়দানে, 5ই আগস্টের পরে এই হিংসা বিদ্বেষটা অনেকখানি কমে এসেছে। আমরা প্রত্যাশা করি যে নতুন একটা গভর্নমেন্ট এসেছে, সেই গভর্নমেন্ট আন্তরিক আছে, বিরোধী দল আন্তরিক আছে, তারা ঐক্যবদ্ধভাবে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করবে।